যশোরের কেশবপুরে জমি ও রাস্তা বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আহত ৫। আক্তার হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে জমিজমা ও বাড়িতে যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোহাম্মদ আফসার ঢালি নামে এক ব্যক্তি। অভিযোগে অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছে একই গ্রামের মৃত বিলায়েত আলী মোড়লের ছেলে মহাসিন মোড়ল, নুরুজ্জামান মোড়ল, গনি মোড়ল ও নজরুল মোড়ল, নিজাম মোড়লের ছেলে আবু সাইদ ও আসাদ মোড়ল, জয়নাল মোড়লের ছেলে সিরাজ মোড়ল ও সাদেক মোড়ল, মোশারফ মোড়লের ছেলে লিটন, নজরুল মোড়লের ছেলে রুহুল কুদ্দুস লিয়ন, মৃত আক্কাস আলী মোড়লের ছেলে জয়নাল মোমেন মালা, মৃত বজলে মালির ছেলে মমিন এবং মমিন মালির স্ত্রী ঝরনা খাতুন। অভিযুক্তরা সবাই একই গ্রামের বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার ১৮ মার্চ সকাল আনুমানিক ৭:৩০ অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে আফসার ঢালির বসতবাড়ির সামনে কাঁচা রাস্তা দা ও কোদাল দিয়ে কেটে ফেলে এবং তার দোচালা টিনের ঘরের অ্যাসবেস্টেসের ছাউনি ভাঙচুর করে প্রায় ৫,০০০ টাকার ক্ষতি সাধন করে। এ সময় আফসার ঢালি ও তার পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে অভিযুক্তরা বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে তাদের উপর হামলা চালায়। এতে আফসার ঢালি, তার ছেলে শামীম হোসেন, আব্দুল হালিম ও ডালিম হোসেন আহত হন। অভিযোগে বলা হয়, হামলার সময় নুরুজ্জামান মোড়ল ধারালো অস্ত্র দিয়ে আফসার ঢালির পিঠ ও বাম উরুতে কোপ দিয়ে গুরুতর জখম করে। এ ঘটনায় আফসার ঢালির পুত্রবধূ রিমা খাতুন বাধা দিতে গেলে ঝরনা খাতুন তাকে মারধর করে এবং তার ব্যবহৃত একটি ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন ভাঙচুর করা হয়, যার আনুমানিক মূল্য ২০,০০০ টাকা। ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয় রফিকুল গাজী ও আমিনুল মোল্লা সহ আরও অনেকে ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অভিযুক্তরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতদের মধ্যে আফসার ঢালি ও তার ছেলে আব্দুল হালিম কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। অন্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ করেন। এদিকে এ বিষয়ে অভিযুক্ত মহাসিন মোড়ল ও মমিন মোড়লের কাছে জানতে চাইলে তারা অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা কারোর গায়ে হাত তুলিনি। যে জমির গাছ কেটেছি ও দখল নিয়েছি সেটি আমাদের নিজস্ব জমি। তারা দীর্ঘদিন ধরে আমাদের জমি দখল করে রেখেছিল। অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কেশবপুর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নুরু, মহাসিন, সিরাজ, জয়নাল মোল, সাদেক, এরা সব আসিয়ে আমার রাস্তা কাটিয়ে বাড়িঘর ভাঙচুর করে দিয়ে গেছে। বাড়ি উঠতে দিতে না, আমরা এখন থানার ভিতরে আছি। আহত হয়েছে আমার ছেলে, হয়েছে আমি হয়েছি, আমার ৩ ছেলে হয়েছে। আমার আব্বা আহত হয়েছে, তারা নজরুল এবং নজু, মহসিন, এরা দা কোদাল খুন্তা দিয়ে আমার আব্বাকে জখম করেছে, পিঠে কোপ মেরেছে এবং উরুতে রানে কোপ মেরেছে। এ বিষয়ে আমরা সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। আমরা ঘরে উঠতে পারতেছি না, আমরা কেশবপুর থানায় অবস্থান করেছি।